এই তুমি ভয় পাচ্ছ কেন? হুম? আহ, আপনি আমার দিকে আসছেন কেন? কেন এগোচ্ছি বুঝতে পারছো না জানটা? তোমাকে আদর করব এখন শোনা। পুলিশ স্টেশনে আদর করে মানুষকে, সেটা প্রথমবার জানতে পারলাম। প্লিজ ম্যাম, আমার কাছে আসবেন না। কেন আসবো না? তোর না আমার সাথে প্রেম করার খুব ইচ্ছা, তাহলে কেন আসবো না? হুম? ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। কেন করবে না? 100 বার করবে। থানায় ধরে এনেছি বলে কি তোমার ভালোবাসাটা শেষ হয়ে গেল জান? ম্যাম, আপনি আমাকে ধরে নিয়ে আসলেন কেন? পুলিশ স্টেশনে মানুষ মানুষকে কেন আনা হয় জানো না তুমি? ম্যাম, আপনি কি বলছেন এসব? তেমন কিছু না, তোমাকে এখানে কেন এনেছি যদি বুঝতে না পারো তাহলে আমার আর কি করার। তার মানে আপনি আমাকে গণহারে ধোলাই দিবেন, তাই তো? দেখেছেন, আমি ঠিক বুঝতে পেরেছি। আমি কি এমন অন্যায় করেছি বলেন? অন্যায় করেছো মানে? ঘোর অন্যায় করেছো। পুলিশ ম্যামের পেছনে ঘুরে বেড়ানো, তাকে ডিস্টার্ব করেছো, ফলো করেছো, এটা কি অন্যায় নয়? ম্যাম, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি আপনি এতটা রাগী মানুষ। তাহলে কখনোই আপনার পেছনে পড়ে থাকতাম না। কেন ঘুরতে না? তুমি কি আমাকে পছন্দ করো না, ভালোবাসো না? এত সহজে তোমার ভালোবাসাটা শেষ হয়ে গেল? না মানে আসলে ম্যাম, আপনি তো চান না আমি আপনার পেছনে ঘুরি। তার উপর আপনি যে রাগী মানুষ, যার জন্য আমাকে এখানে ধরে আনলেন, তাই আমি কখনো আপনার পেছনে ঘুরতাম না। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার সাথে এমন কিছু করবেন না। করবে মানে? আলবাত করব, 100 বার করব। তুমি যে অন্যায় করেছো তার জন্য তোমাকে চরম শাস্তি পেতে হবে। ম্যাম, আমি আর কখনো এরকমটা করব না। আর ভালোবাসা তো কোনো অন্যায় নয়। নেহাত আপনি পুলিশ ম্যাম, ওই জন্য হয়তো আপনার কাছে অন্যায় হয়ে গেছে। আমি আর কখনো এরকমটা করব না। দেখেন। ও এতটা তাড়াতাড়ি তোমার ভালোবাসাটা শেষ হয়ে গেল? সামান্য থানায় ধরে এনেছি বলে ভয় তোমার হাত পা ঠান্ডা হয়ে গেল? না মানে আসলে ম্যাম, আমি পুলিশ দেখে অনেক ভয় পাই। তাহলে আমাকে দেখে ভয় পাওনি কেন? আমার পেছনে ঘুরেছো, আমাকে সব সময় ডিস্টার্ব করেছো, ফলো করেছো। পুলিশ দেখে ভয় পাও কিন্তু পুলিশ ম্যামকে দেখে ভয় পাও না, তাই না সোনা? না মানে আসলে ম্যাম, এখন থেকে অনেক ভয় পাবো। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার সাথে কিছু করবেন না। আমাকে মারবেন না। তাহলে আমি যদি এই অবস্থায় বাসায় যাই, তখন আব্বু আম্মু আমাকে আবার মারবে। যখন জানতে পারবে পুলিশ ম্যামের সাথে প্রেম করতে এসেছিলাম। প্লিজ আমাকে ছেড়ে দিন। এই জন্মে আর আপনার সামনে আসবো না। ও, তার মানে তুমি আমাকে ভালোবাসো না তো শুধু টাইম পাস করার জন্য আমার পেছনে পড়েছিলে? আর আমি তো ভেবেছিলাম তুমি আমাকে সত্যিই ভালোবাসো। কিন্তু না, এখনকার দিনে সত্যিকারের ভালোবাসা বলতে কিছু নেই। কলির কথাতে আকাশ মাথা নিচু করে রইল। আর কলি বুঝতে পারল আকাশ ওকে ভালোবাসে, কিন্তু আজকে থানায় ধরে আনার কারণে ও এমনভাবে ভয় পেয়েছে। এবার কলি আকাশের মুখটা তুলে তারপর বলল, সত্যিই কি ভালোবাসো না আমাকে? একটুও কষ্ট হবে না আমাকে ছেড়ে দূরে থাকতে তোমার? কিন্তু তাতেই বা কি করার? আপনি তো আর চান না আমি আপনাকে ভালোবাসি, আপনার পেছনে পড়ে থাকি। আপনি চান আমি যেন আপনার থেকে দূরে সরে যাই, তাই হয়তো আজকে থানায় ধরে এনেছেন। তুমি কি ভাবো, হ্যাঁ, যে পুলিশদের মন বলতে কিছু হয় না? নাকি পুলিশরা কাউকে ভালোবাসতে জানে না বলো? জানবে না কেন? অবশ্যই জানবে। কিন্তু আপনি তো নিজেই চাচ্ছেন না আমি আপনার পেছনে পড়ে থাকি, আপনাকে ভালোবাসি, আপনাকে ডিস্টার্ব করি। ভালোবাসাটা যদি কোনো অন্যায় হয়, তাহলে পৃথিবীর সব প্রেমিকরাই অপরাধী। সব প্রেমিকরাই, সব প্রেমিকারাই অপরাধী। আজকে থেকে আমি আপনার পেছন থেকে সরে দাঁড়াবো। আপনি যেহেতু চান না আমি আপনাকে ভালোবাসি, তাই আর কখনো আপনাকে ডিস্টার্ব করব না, আপনার সামনে আসবো না। প্লিজ আমাকে ছেড়ে দিন। দেখেন, আমার আব্বু আম্মুর এলাকাতে একটা সম্মান আছে। ওনারা যদি জানতে পারে আপনি আমাকে বিনা অপরাধে ধরে এনেছেন, তাহলে ওনারা অনেক কষ্ট পাবে। প্লিজ আমাকে ছেড়ে দিন। তুমি কি এখনো বুঝতে পারছো না আমি তোমাকে কি জন্য ধরে আনছি? তুমি কিসের জন্য এত ভয় পাচ্ছ? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি কি বাঘ নাকি ভাল্লুক যার জন্য তুমি আমাকে এমন করে ভয় পাচ্ছ? আপনি বাঘ ভাল্লুক হবেন কেন? কিন্তু আপনাকে দেখে ভয় লাগছে। আপনি আমাকে থানায় তুলে এনেছেন, তাতেই মনে হচ্ছে আমাকে ইচ্ছা মতো পেটাবেন, তাই আমার খুব ভয় হচ্ছে। তুমি কি ভাবো আমি শুধু সবাইকে ভয় দেখাতে জানি, মারতে জানি? এটাই আমার মন বলতে কিছু নেই? আমি কাউকে ভালোবাসতে জানি না,
তাই তো? আমার ইচ্ছে করে না কাউকে ভালোবাসতে, তাই না? কলির কথাতে আকাশের মুখটা চুপসে গেল। তারপরেও একটা হতাশার নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, পারবেন না কেন? অবশ্যই পারবেন, কিন্তু সেই মহান ব্যক্তি কে যে আপনার ভালোবাসার পরশ পাবে? একটাবার তার নামটা জানতে পারি, যে কিনা আপনার মতো একজনের ভালোবাসা পাবে। জানতে পারলে অনেক ভালো লাগতো, নিজেকে হালকা মনে হতো। অন্তত এটা ভেবে যে আপনিও কাউকে ভালোবাসেন আর সে আপনাকে ভালোবাসে। যেই হোক, ভালোবাসি, কিন্তু সে আর আমাকে এখন ভালোবাসে না, জানো তো? সামান্য একটু ভয় পেয়ে আমার থেকে দূরে সরে যেতে চাইছে। এটা কি তার ভালোবাসা বলো? কিন্তু কেন সে আপনার থেকে দূরে সরে যাবে? কেন? আজকে আপনি আমাকে তার নাম ঠিকানা বলুন, আমি তার সাথে কথা বলবো, বোঝাবো। আর আপনি তো তাকে বিয়ে করতে রাজি আছেন, তাহলেই তো হলো, তাই না? ও, তার মানে তার সাথে আমার বিয়ে হয়ে গেলে তোমার কিছু যায় আসে না, তোমার কোনো সমস্যা হবে না, তোমার কষ্ট হবে না। তুমি যাকে ভালোবাসতে সে মানুষটা অন্য কাউকে ভালোবেসে তার হয়ে গেল। কষ্ট পেয়ে আর কি হবে? আমার আবার মন আছে নাকি? তাছাড়া যেখানে আপনি আমাকে সহ্য করতে পারেন না, আপনি চান না আপনাকে ভালোবাসি, সেখানে কষ্ট পেয়ে কী লাভ? কিন্তু এটা জেনে খুশি হব যে আমার ভালোবাসার মানুষটা অন্য কারো কাছে খুশি আছে, তাতেই আমার কাছে অনেক। ভালোবেসে তার হয়ে গেলে তার মানে তোমাকে থারায় ধরে আনতে তোমার ভালোবাসাটা শেষ হয়ে গেল। ঠিক আছে, তুমি আসতে পারো, আমি বুঝে গেছি সবটা। ম্যাম, আপনি কি বুঝে গেছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আপনি এভাবে মুখটা কালো করে আছেন কেন? এই তো একটু আগে ঠিক ছিলেন, এখন আবার কালো হয়ে গেল কেন? না, এমনিতে ভালো লাগছে না তাই। আচ্ছা শোনা, আমি আর তোমাকে কখনো ভয় দেখাবো না, থানায়ও আনবো না, তুমি বাসায় চলে যেতে পারো। কিন্তু ম্যাম, আপনি তো বললেন না আপনি কাকে ভালোবাসেন। একটাবার তো তার নামটা বলেন, আমি আপনার হয়ে তাকে আপনার ভালোবাসার কথাটা বলে দিব। না না, তার দরকার হবে না, আমি সবটা জেনে গেছি সে আমাকে কতটুকু ভালোবাসতো। তুমি আসতে পারো, তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। কিন্তু ম্যাম। আর কোনো কিন্তু না, তুমি আসতে পারো। কলি সেখান থেকে চলে যায়। তখন একজন কনস্টেবল এসে আকাশকে চলে যেতে বললে ও বাসায় চলে দিকে যেতে লাগলো। রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে, একটুর জন্য মরতে মরতে বেঁচে গেছি, আর একটু হলেই তো আজকে পেদিয়ে পুরো বৃন্দাবনের টিকিট ধরিয়ে দিত। এভাবে প্রায় 15টা দিন কেটে গেছে। এর মাঝে আকাশ আর কলির কাছে যায়নি, ওকে ডিস্টার্ব করেনি। আর আকাশকে দেখতে না পেয়ে কলির মনটা খারাপ হয়ে গেছে। আসলে কলি পুলিশ হলেও মনের দিক থেকে অনেক নরম। তাছাড়া যেদিন থেকে আকাশ ওর পিছনে পড়েছিল সেদিন থেকে কলি বুঝতে পেরেছে কেউ সত্যিকারের ভালোবাসলে সেটা পুলিশও তাকে ভালোবাসার কথাটা বলতে ভয় পায় না। কলি প্রথমে ভেবেছিল আকাশ অনেক সাহসী একটা ছেলে, কিন্তু যখন ওকে থানায় ধরে নিয়ে গিয়েছিল আকাশ ভয়ে বলেছিল ওকে ছেড়ে দিতে। কলির সেদিন অনেক খারাপ লেগেছিল। আর যখন জানতে পারলো আকাশ ভয়ে ওর থেকে দূরে সরে যাবে, তখন কলির মনে হচ্ছিল ওকে জড়িয়ে ধরে কান্না করে দিতে, তারপরও পারেনি। আকাশের যেমন কষ্ট হচ্ছিল কলিকে ছেড়ে দূরে থাকতে, তারপরও ওর এরকম একটা কাজের জন্য ভেবেছিল কলি ওকে পছন্দ করে না। কলি চাই আকাশ ওর থেকে যেন দূরে সরে যায়। অন্যদিকে এই একটা মাস আকাশকে কলি দেখতে না পেয়ে পুরো উন্মাদের মতো হয়ে গিয়েছিল, কারণ কলি আকাশ ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। ওকে ছেড়ে থাকা কলির পক্ষে সম্ভব না। কলি ঠিক করে আকাশের বাসায় গিয়ে ওরা আম্মুর সাথে কথা বলবে, যেই ভাবা সেই কাজ। তো সেদিন আকাশ সন্ধ্যার দিকে বাসায় আসতে খেয়াল করে আব্বু আম্মু আর কয়েকজন লোক বসে আছে। তখন আকাশ রুমের দিকে যেতে গেলে আব্বু বলে, এদিকে আসো। জি আব্বু, বলো। সারাদিন এত কোথায় থাকো বলো তো? তোমাকে একদমই দেখা যায় না। আব্বু, একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলাম। এত আড্ডা দিয়ে কাজ নেই। কালকে থেকে আমার সাথে অফিসে যাবে, আর খুব শীঘ্রই অফিসের দায়িত্বটা নিবে। এখন বিয়েটা করতে হবে, তাই না? আব্বু, মানে তুমি কী সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। না বোঝার মতো কোনো কথা বলিনি। শোনো, ওনারা তোমার শ্বশুর শাশুড়ি, ওনাদের সাথে কুশল বিনিময় করে নাও। মানে আব্বু, তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। শ্বশুর শাশুড়ি আর কিসের বিয়ে? তুমি একটু আমাকে ভালোভাবে বলবে?
এত না বোঝার মতো তুমি নয় যে তোমাকে সবটা বলে দিতে হবে। ওনার মেয়ে তোমাকে পছন্দ করে, তাই ওনারা সম্বন্ধ নিয়ে এসেছে। আর আমি নিজেই মেয়েটাকে দেখেছি। মেয়েটা অনেক সুন্দর আর তোমার সাথে মানাবেও ভালো। যেমনই দেখতে তেমনই তার ব্যবহার। সবচেয়ে বড় কথা হলো ও অনেকটা ঘরোয়া মেয়ে, যে তোমাকে অনেক হ্যাপি রাখবে। আর তুমিও তাকে পেলে বলতে পারবে না যে তোমার আব্বু আম্মু তোমার জন্য ভুল ডিসিশন নিয়েছে। এখন তুমি কি বলো? কিন্তু আব্বু আম্মু বিয়ে? আমি বুঝে গেছি তোমার এই মুহূর্তে বিয়ে করার সমস্যা। তো আমি তো বললাম তাতে কোনো সমস্যা হবে না। তুমি বেকার আছো তাতে কি? আমাদের তো আর কম কিছু নেই, তাই না? আর আমাদের এত অফিস থাকতে তুমি অন্য কোথাও কাজ করবে কেন? আমাদের অফিসগুলোতে গেলেই পারো। তোমার শ্বশুর শাশুড়ি সবটা জানে, তারপরও ওনারা তাদের মেয়ে তোমার হাতে তুলে দিতে রাজি আছে। ওনারা শুধু ওনার মেয়েকে সুখী দেখতে চায়। তোমার কাছে নাকি তার মেয়ে সুখী থাকবে, তাই ওনারা হাত জোর করে আমাদেরকে রিকোয়েস্ট করেছে তার মেয়েকে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য। এখন তাদের রিকোয়েস্ট আমরা ফেলি কি করে বলো? আর যেহেতু হাতের কাছে এত ভালো একটা সম্বন্ধ পাওয়া গেছে, তাহলে আর হাতছাড়া করে কি লাভ বলো? আকাশ কিছু বলার আগেই আম্মু ওকে চোখের ইশারায় বারণ করলে ও মাথা নিচু করে নিল। আব্বু আম্মু ওকে আরও কিছুক্ষণ বোঝালে আকাশ কোনো কথা না বলে রুমে চলে যায় আর ভাবে কোথা থেকে কি হয়ে গেল। তো 1 সপ্তাহের মধ্যেই আকাশের বিয়েটা হয়ে যায়, কিন্তু কোনো মেয়ের সাথে বিয়ে হচ্ছে। ওকে কেমন দেখতে সেটা আকাশ জানে না, কিন্তু এইটা ভেবেই খারাপ লাগছে যে মানুষটাকে এত ভালোবাসতেও সে নাকি ওকে ভালোই বাসলো না, ওর থেকে এমন করে দূরে সরে গেল। সব জল্পনা কল্পনা কাটিয়ে বিয়ের সব ফর্মালিটি শেষ করে রাতে আকাশ বাসর ঘরে ঢুকে তারপর ঘুমের দরজা আটকে দিতে ওর সদ্য বিবাহ করা নতুন বউ এসে পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে আকাশ বলল, থাক, সালাম করতে হবে না। কেন সালাম করতে হবে না? কিসের জন্য করতে হবে না? আমি তো জানি স্বামীকে সালাম করাটা স্ত্রীর একটা দায়িত্ব। তাছাড়া বাসর রাতে সালামটা করতে হয়, আপনি জানেন না বুঝি? কি করতে হয় না করতে হয় সেটা আমি জানি না, কিন্তু আপনি করবেন না? আচ্ছা, আপনি নাকি আমাকে পছন্দ করেন, আমাকে বিয়ে করার জন্য আমার বাসায় প্রস্তাব পাঠিয়েছিলেন। কেন এমনটা করেছেন? আপনি তো সবটাই জানেন, তাহলে কেন আবার প্রশ্ন করছেন? আবার কি নতুন করে বলে দিতে হবে? আপনি আমাকে কোথায় দেখলেন, কিভাবে দেখলেন, আর আপনি কিভাবে জানলেন আমি একটা ভালো ছেলে যার জন্য আপনি বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিলেন? কে বলেছে আপনি ভালো ছেলে? ভালো ছেলে হলেই যে তাকে ভালোবাসতে হবে, বিয়ে করতে হবে, তার কোনো মানে আছে? খারাপ ছেলেদেরও তো ভালোবাসা যায়, বিয়ে করা যায়, তাই না? তা জানতে পারি? এই বাজে ছেলেটাকে বিয়ে করার কারণটা কি? তাহলে ধন্য হতাম। ওই যে বললাম ভালোবাসি সেই জন্য। আর আপনি তো জানেন আমি আপনাকে পছন্দ করেই বিয়ে করেছি, তাহলে এত প্রশ্ন করার কি আছে? আপনার কণ্ঠটা আমার কাছে না কেমন চেনা চেনা মনে হচ্ছে। আপনি কে? আপনাকে আমি কোথাও দেখেছি বলেন, নাকি আপনার সাথে আমার কথা হয়েছে? হ্যাঁ, এখন তো এমনটা মনে হবেই। মেয়ে দেখলে পেছনে পড়ে যাবে, কিন্তু বিয়ে করার পর নিজের বউয়ের কণ্ঠটা মনে করতে পারবে না। আচ্ছা সত্যি করে বলো তো, আর কয়টা মেয়ের পেছনে এইভাবে লাইন দিয়ে পড়েছিলে? আর কয়টা মানে? আপনি কি করে জানলেন যে আমি একটা মেয়ের পেছনে পড়েছিলাম? তাছাড়া এসব উল্টাপাল্টা কথা আপনাকে কে বললো? হ্যাঁ, তোমার কথাতেই সেটা বোঝা যাচ্ছে। সত্যি করে বলো কয়টা মেয়ের পেছনে লাইন দিয়ে পড়েছিলে, না হলে আজকে তোমার রক্ষে নেই। শোনেন, আমি আপনাকে বলতে বাধ্য নই। আমি না তোমার বউ? তাহলে বউকে বলতে সমস্যা কোথায়? বউ? কিসের বউ? আমি যেখানে বিয়েটাই মানি না, সেখানে আপনাকে বউ হিসেবে মানার কোনো প্রশ্নই আসে না। মেয়েটা বুঝতে পারল আকাশ ওকে এখনো চিনতে পারেনি, তাই মাথা থেকে ঘোমটাটা ফেলে দিয়ে আকাশের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, এবার মেনে নেওয়া যায় কিনা দেখো তো জানটা। আকাশ কলির মুখের দিকে তাকিয়ে একদম হাঁ হয়ে গেল। ও ভাবতেই পারছে না কলি এখানে এলো কোথা থেকে। তারপরও ভয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। একটা সময় কলি ওর কাছে এসে তারপর ওর মুখের 2 পাশে হাত দিয়ে বলতে লাগলো, কি হলো, কথা বলছো না যে? স্বপ্নের মধ্যে আছো মনে হচ্ছে, তাই না? জানো জানটা, সবটা সত্যি। দেখো জানটা, সবটা সত্যি। আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো, ভয়ে আমার সামনে যেতে পারো না। আর আমিও তোমাকে প্রচন্ড বেশি ভালোবেসে ফেলেছিলাম, সেই জন্যই তোমাকে ছেড়ে দূরে থাকাটা আমার পক্ষে সম্ভবও ছিল না।
ওই জন্যই আমি আব্বু আম্মুকে তোমার বাসায় পাঠিয়েছিলাম, কারণ আব্বু আম্মু জানে আমি কখনো ভুল করব না, তাই তোমার সাথে আমার বিয়েটা ঠিক করে দিয়েছিল। কিন্তু বিয়ের আগে আমি তোমার সাথে ইচ্ছে করে দেখা করিনি, আর কাউকে বলতে দেইনি যে আমার সাথে তোমার বিয়েটা হচ্ছে। এটা শুধু তোমাকে একটা সারপ্রাইজ দিব বলে। কলি কথাটা বলে শেষ করতে পারল না, তার আগেই আকাশ ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। তখন কলি ওকে জড়িয়ে ধরে বলল, এই পাগল, কান্না করছো কেন? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম? তুমি কেন এরকম একটা নাটক করলে আমার সাথে? আমি তো ভেবেছিলাম আমি বাসা থেকে পালিয়ে যাব কিংবা সুইসাইড করে নিব। ধুর পাগল ছেলে, কিসব উল্টাপাল্টা কথা বলে। আর একদম কথা বলবে না। আমি তোমাকে ভালোবাসি বলেই বিয়ে করেছি। আমার বিশ্বাস ছিল যে আমি তোমাকে নিজের করে নিতে পারবো, কিন্তু তুমি এসব কি বলছো উল্টাপাল্টা? বললাম না ভয় পেয়ে গিয়েছিলাম। আর ভয় পেতে হবে না। দেখি, তাকাও আমার দিকে। আমার বাবুটা এত ভয় পেয়ে গেছে যার জন্য কান্না করছে। দেখি, আমি আদর করে দিচ্ছি জানটাকে। কলি আকাশকে ছাড়িয়ে নিয়ে ওর চোখের পানি মুছে দিল। তখন আকাশ হঠাৎ করেই ওদের 4 ঠোঁট এক করে দিল। আর তারপর বেশি দূরে না এগোনোই ভালো, তাতে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।